আপনি যদি মনে করেন যে আপনি চোর হবেন না, আপনি থাকবেন। কাজ করা যায় স্যার এইভাবে? ইয়েস, করা যায়। এক্সপেরিয়েন্স কেমন ছিল? 100 বার করা যায়। আমি করেছি না। আমি যখন চাকরিতে ঢুকলাম, ক্যাডার জবে প্রথম বাংলাদেশ ব্যাংকে ঢুকলাম, এর আগে তো জীবনে প্রথম শুরু করলাম এসএসসি পাস করিয়া 50 টাকা বেতনে মোকারা আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করলাম। তারপরে ইন্টারমিডিয়েট পাস করে একটা হাই স্কুলে শিক্ষকতা করলাম। আমার হেডমাস্টার আমার শিক্ষক ছিলেন, নিয়ে গেলেন, এই 150-200 টাকা যা দিল। তারপরে অনার্স পাস করে চলে গেলাম সরফেশন কলেজে। জ্যাকব ছিল না একটা প্রতিমন্ত্রী, উভমন্ত্রী, জ্যাকব তখন ছোট ছিল। 74 সালে সরফেশন কলেজে ইংরেজির প্রফেসর হয়ে চলে গেলাম। প্রিন্সিপাল সাহেব নজরুল ইসলাম সাহেব আওয়ামী লীগের এমপি ছিলেন, ভালো মানুষ ছিলেন। হল থেকে খুঁজে নিয়ে গেলেন। উনি আমারে বললেন যে বদিউল সাহেব, আমি তো প্রিন্সিপাল, আমার থেকে বেতন বেশি দিলে তো আমার প্রিন্সিপালগিরি থাকে না, আমার পরের বেতনই আপনার 600 টাকা। ওই 600 টাকার থেকে যখন 100 টাকা আব্বার জন্য পাঠাইতাম, আমার আব্বাকে আমার জবাব দিতে হইল। পাঠানোর পরে উনি চিঠি লিখলেন, তুমি বেতন কত পাইলা, 100 টাকা আমাকে পাঠাইলা কিভাবে? এখন আপনি এই জবাবদিহি পাবেন। পারিবারিক জবাবদিহিতে থাকতে হয়, সেটা এখন নাই। চলছি না আমরা। তারপরে এরপরে চাকরিতে আসলাম, ইসলামিক পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জয়েন করলাম। 400 টাকা বেসিক, 2টা অ্যাডভান্স ইনক্রিমেন্ট 30 60 টাকা, 460 টাকা দিয়ে দিল। চলছে না? আসেন ব্যাংকে জয়েন করলাম, বাংলাদেশ ব্যাংকে 475 টাকা ক্লাস 1 স্কেল। চলছি না? সেন্ট্রাল রোডে বাসা ভাড়া নিতে গেলাম নতুন বউ নিয়ে, 400 টাকা ব্যাংক দেবে, বাসা ভাড়া নিতে হবে, কিন্তু চুক্তি করতে হবে। তো বাসা ভাড়াতে 400 টাকা না দেওয়ার জন্য খোঁজ নিলাম, বাড়িওয়ালির স্বামী নাই, হ্যাঁ, নাজুর আম্মা একজনে শিখাই দিল বুতার গলির থেকে, বলে যে নাজুর আম্মারে পা ধরে সালাম করলে আর খালা ডাকলে খুশি হয়। তখন বউয়ের চুল তো হাঁটুর নিচ পর্যন্ত। আমার কাছে আমার ভবিষ্যৎ সুন্দরী, স্লিম বডি সুন্দরী, শাড়ি পরাইয়া লাল 200 টাকা শিমু সাহেবে নিয়ে দুইজনে একসাথে ওনারে সালাম করলাম, খালা নতুন বউ নিয়ে এসছি, বাসা নেব। ব্যাস 25 টাকা কমাই দিল। খালা ডাকছো, পাদরে সালাম করছো, যা 375 টাকা। চলছে না? 25 টাকা কমের জন্য পাদরে সালাম করে চলছে না? চলে আসছি না? 77 78-এর দিকে থাইল্যান্ডের রেশনের চাল আসতো। সেই চালগুলো গরম গরম খাইতে গেলে ব্যবসা গন্ধ, ঠান্ডা হইলে প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায়, ভিতরে কঙ্কর পড়ে, তো মুখে কামড় পড়ছে, পানি গিলে খেয়ে ফেলছি। চলছে না? তো সেই রেশন চাল থেকে তারপরে ইরি চালে আসলাম, ফাইজামি আসলাম, নাজির চাল খাইতেছি এখন 80 টাকা কেজি। চলছে না? আস্তে আস্তে সব হয়। আপনি কতটুকু শক্ত হয়ে থাকবেন। চাকরির প্রথম দিকে বছর 10 আমরা চাকরিতে থেকে একটা সরকারি বাসা পাওয়াটা বিরাট আরাধ্য ছিল, স্টেট অফিস তীর্থস্থান ছিল। আর এখন চাকরিতে জয়েন করে গাড়ি কিনে ফেলে, হাউ কাম? চিন্তা করে ফ্ল্যাট হয়ে যায়। আপনার সমাজ এবং রাষ্ট্র মেনে নিচ্ছে, সব চোর একসাথে কোরাস হয়ে গেছে। এর মধ্যে বড় চোর এসে গেছে, আপনার বললে তো এরা শুনতে চায় না। রাজনীতি বড় চুরিতে চলে গেছে, মাস্টার্স অফ দ্য কান্ট্রি, যারা দেশ চালায়, তারা যদি চোর না হইতো তাহলে চাকর বাকর চুরি কেমনে করে? প্রশ্নে ওঠে না।